একজন মানুষের জীবনী শুরু হয় তার জন্ম থেকে এবং জীবনী শেষ হয় তার ইন্তেকালের মাধ্যমে। কারো জন্মের পূর্বের কোন ইতিহাস কারো জীবনীতে কোনদিন কেউ লেখে না, এবং তার ইন্তেকালের পরেও কারো জীবনী কেউ লেখে না, লেখা হয় না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমনই একজন মহামানব যার জীবনী লেখা 570 খ্রিস্টাব্দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাধামে আগমন করেছেন তখন থেকে শুরু হয়নি, এই বিশ্ব সৃষ্টির আদি আমি বলবো বিশ্ব সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিন যখন আলমে আরওয়াহে রুহুদেরকে নিয়ে প্রশ্ন করেছিলেন তার আগের থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12ই রবিউল আউয়ালে এই ইহু জগতের সমস্ত উম্মতকে ইতিম করে চলে গেলেন, তার মাধ্যমে যে তার জীবনী শেষ হয়ে গেছে এমন না, বরং পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত যতদিন সংঘটিত না হবে ততদিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চলমান থাকবে এবং তার ইন্তেকালের পরেও তার সব ধরনের কার্যক্রম অব্যাহতভাবে চলতেছে, চলবে ইনশাআল্লাহ। কাজে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, তার প্রতি ঈমান, এটা একজন মুসলমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট। যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের প্রতি বিশ্বাস, যেটাকে বলা হয় তাওহীদ, এবং দ্বিতীয় কালিমার অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে রিসালাতের স্বীকৃতি দিয়ে মুসলমান হয়েছে। কাজে ঈমানের দুইটা পার্ট, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি দেয়া, যেটাকে তাওহীদ বলে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি। এর কোনোটার ভিতরে যদি ঈমানের ঘাটতি থাকে তাহলে সে মুসলমানই হতে পারবে না। এই যে আল্লাহর প্রতি কি কি বিশ্বাস আমাদের থাকতে হবে, জানতে হবে এবং সেইভাবে বিশ্বাস করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি কি বিশ্বাস থাকা জরুরি সেটা জানা এবং সেটাকে মানা একজন মুসলমানের উপরে কর্তব্য। যেহেতু এই পৃথিবীতে আমাদের আসার ব্যাপারে যেভাবে পিতামাতা ওসিলা, তাদের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, সুতরাং তাদের প্রতি কিছু হক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার হকের আলোচনা আসছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইল্লা ইহসানা। এভাবেই তো পিতামাতা জাহিরি সবব, কিন্তু হাকিকতে এই পৃথিবীর সমস্ত সৃষ্টি, পৃথিবীর সব কিছুর আগমনের মূল সবব হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই তার প্রতি আমাদের অনেক হক রয়েছে। এই হকগুলো জানতে হবে এবং সঠিকভাবে সেটা আদায় করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হকের মধ্যে গুরুত্বপূর্ণ হক হলো 5টা। 1 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সঠিকভাবে বিশ্বাস স্থাপন করা, ঈমান। 2 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রদর্শন করে, ইতাআত। ঈমান, ইতাআত, ইত্তিবায়ে সুন্নাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে এগুলাকে মান্য করা। মুহাব্বত, ঈমানের ফাউন্ডেশন হলো মুহাব্বত। মুহাব্বতের উপরে ঈমান প্রতিষ্ঠিত থাকে। 4 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত, অর্থাৎ নিয়মিত দুরূদ শরীফ পড়া। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা, যে তার প্রতি কি কি বিশ্বাস রাখতে হবে। বর্তমান যুগে কিছু কিছু মানুষ আছে যারা মুসলমান দাবি করে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানে না। গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী, মুহাম্মাদের পরেও নাকি নবী আসতে। যতই সে মুসলিম দাবি করুক, আসলে সে হাকিকতে মুসলিম হবে না। কারণ শুধু তাওহীদ বিশ্বাস করলে, রিসালাতের মূল হাকিকত নিয়ে যদি বিশ্বাস না করা হয় তাহলে সে মুসলমান হতে পারে না। এভাবে
কিছু কিছু মানুষ আছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মতো আপনার মতো সাধারণ মানুষ মনে করে, বড় ভাইয়ের মতো মনে করে। এই যে এগুলি ঈমান বিধ্বংসী ইতিকাদ। তো সঠিক আকীদায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে এবং তিনি যা কিছু নিয়ে আসছেন সেটাকে বিশ্বাস করা, এটা আমাদের জন্য কর্তব্য। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে সমস্ত ইতিকাদ থাকতে হবে, তার মধ্যে অন্যতম একটা ইতিকাদি বিষয় হলো হায়াতুন নবী, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকার বিষয়টা বিশ্বাস করা। আসলে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো ইখতিলাফি বিষয় না। যিনি ঘোষণা দিয়েছেন যে আমার বিষয় নিয়ে, তিনি বলছেন ইখতিলাফি বিষয় সমূহের মধ্যে থেকে একটা বিষয় না, এটা একটা ইজমাই বিষয়, এটা নিয়ে কোনো ইখতিলাফি বিষয় না। গুটি কয়েক লোক যদি জমহুরের কৌলের খেলাফ করে, এটাকে ইখতিলাফ বলেন, এটাকে খেলাফ বলা হয়। অর্থাৎ সম্মিলিত সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত্যের ভিত্তিতে একটা মানে মাসালা প্রতিষ্ঠিত, এটা হলো মানে ইত্তেফাকি কওল। এখন দুই একজন যদি সেটা বিরোধিতা করে, তো এটার দ্বারা সেই মাসলাটা ইখতিলাফি হয়ে যায় না। যেভাবে আমি বলেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সমস্ত মুসলমানদের আকীদা, হুজুর সর্বশেষ নবী। এখন গুটি কয়েক কাদিয়ানি যদি এটার বিরোধিতা করে, এর মানে কি এখন এই খাতামুন নবিয়্যিন মাসলাটা ইখতিলাফি বিষয় না? কোনোদিন এটা কোনো ইখতিলাফি বিষয় না। তাহলে যে এর বিরোধিতা করতেছে, এর মানে সে খেলাফ চলতেছে, এটাকে বলা হয় খেলাফ। অর্থাৎ জমহুরের কৌলের কেউ যদি বিরোধিতা করে, এটাকে খেলাফ বলে। যেমন ধরেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, সবাই সম্মিলিত সমস্ত সাহাবায়ে কেরামের মাশওয়ারায় তিনি খলিফা হয়েছেন। সুতরাং তিনি খলিফা হওয়াটা ইত্তেফাকি বিষয়, ইত্তেফাকি মাসলা। কিন্তু কেউ যদি তার বিরোধিতা করে, তাহলে এটা সে খেলাফ করছে, এটা কোনো ইখতিলাফ না। এভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবিয়্যিন, হায়াতুন নবীর বিষয়টা, এটা কোন যুগের কোন উলামায়ে কেরামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে 1947 পর্যন্ত, 1957 পর্যন্ত এর বিরোধিতা কেউ করে নাই। কিন্তু ইংরেজরা যখন এই দেশ পরিচালনা করতেছে, তখন মুসলমানদের ভিতরে তার ঈমানি কিছু বিধ্বংসী যে জার্ম তারা ঢুকাই দিয়েছে। তখনকার কিছু উলামায়ে কেরাম, তাদের পুষ্য কিছু আলেম নামধারী, মূলত মানে কি বলবো, সরকারের পাঁচাটা গোলাম, এই ধরনের কিছু লোকেরা, আলেম নামধারী লোকেরা এই হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে এটাকে একটা ইখতিলাফি বিষয় হিসেবে তারা দাঁড় করাইছে। ওদের পূর্ব পর্যন্ত কেউ হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেন না। এটা একটা ইত্তেফাকি বিষয়, এটা কোনো ইখতিলাফ নাই। জি, কেউ যদি আর বিরোধিতা করে, সুতরাং এটাকে আমরা ইখতিলাফি বলবো না, তবে এটা একটা ইত্তেফাকি মাসালা। এখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবী হওয়া সম্পর্কে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হায়াতে আছেন, এইটা কেমন হায়াতে আছেন, কিভাবে আছেন, এই বিষয়গুলি জানা এবং সেইভাবে বিশ্বাস স্থাপন করা, এটা হলো আমাদের করণীয় বিষয়। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবী বলতে আমরা কি বুঝি? একদল মনে করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেভাবে স্বাভাবিকভাবে পৃথিবীতে বসবাস করতেছি, ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, তারপরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া, স্ত্রীদেরকে সময় দেওয়া, এই যে সবকিছু করতেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে স্বাভাবিক জীবনযাপন করতেছে। হায়াতুন নবী বলতে যদি এইটা যদি কেউ বোঝে, তাহলে সেটা ভুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এর মানে তিনি জীবিত আছেন, এর মানে কি সে ইন্তেকাল করেনি? নাই। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল নাই করবেন, তাহলে তাকে রওজা আথারের ভিতরে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে, নবী যেখানে মৃত্যুবরণ করে সেখানেই তাকে দাফন করা হয়, সেখানে রওজা আথারের ভিতরে তিনি যে দাফন হয়েছেন, এটা কেউ অস্বীকার করতে পারবে? বিভিন্ন হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত না? কাজী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এবং তার দাফন হয়েছে হযরত সিদ্দিকা, মানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান, তার ঘরের ভিতরে তিনি শায়িত আছেন। যারা হজ ও জিয়ারতে যান, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সবুজ গম্বুজের নিচে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আমরা জিয়ারত করি। সুতরাং
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন নাই এমনটা কেউ বলতে পারবে? তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে থাকার মানেটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। তাহলে এর মানে কি? তাহলে মৃত্যুকে স্বীকারও করতেছি আবার তিনি জীবিত, এটা তো মানে বিপরীতমুখী দুই কথা হয়ে গেল। সুতরাং আবার হায়াতুন নবী বলতে কি বুঝি এটা আগে ভালো করে বোঝা দরকার। আমাদের কি ইতিকাদ থাকবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের মতো এইভাবে স্বাভাবিক জীবন যাপন করে? এক দলের আকীদা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো এইভাবে স্বাভাবিক জীবন যাপন করতেছে। আর একদল মনে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো আপনার মতো পুরা কবরের ভিতরে পচে গলে নিঃশেষ হয়ে গেছে, তার চিহ্ন মাত্র অবশিষ্ট নাই। বলুন নাউজুবিল্লাহ। একদল কথা বলতে বলতে তাদের লাগামহীন বিভিন্ন ধরনের মন্তব্য করে যে কেউ যদি হায়াতুন নবী অর্থাৎ নবী যদি হায়াতুন নবী হয় তাহলে সেই নবীকে 3 তালাক দিলাম, নাউজুবিল্লাহ। এই ধরনের বেফাস মন্তব্য এই বাংলার জমিনে চলতেছে। কাজী আমাদেরকে সঠিক হায়াতুন নবীর মানে হাকিকত মূল বিষয় কি এটাকে বুঝে সেইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই ইতিকাদ রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। যারা বিভিন্ন সময় দলিল দিয়ে থাকেন আমরাও সেই দলিলগুলি মানি। তারা দলিল দেয় ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে সমস্ত মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম বংশোদ্ভূত, তিনিও মানুষ ছিলেন, তিনি কোনো ফেরেশতা বা জিন ছিলেন না। সুতরাং তিনি মানুষ ছিলেন, তিনি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এর সত্তা ব্যতিরেকে এই বিশ্বে যা কিছু আছে সবকিছুই ধ্বংসশীল, সবকিছু মরণশীল। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইন্তেকাল করেছেন, তিনিও মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। তো যেই সমস্ত আয়াতের মাধ্যমে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হওয়া প্রমাণ করে আমরা সব এই আয়াতগুলি মানি। তার মধ্য দিয়েও আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন যে বারজাখী জীবন অর্থাৎ 3টা স্তর, একটা হলো আমরা আলমে আরওয়াহে ছিলাম, সেখান থেকে আলমে দুনিয়াতে আসছি, এখান থেকে আলমে বারজাখে যাব, সেখান থেকে হাসরের মাঠ হয়ে হয়তো জান্নাত কিংবা জাহান্নামে যাব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বারজাখী জীবনে তিনি কি রকমের হায়াত নিয়ে আসেন এটা হলো বিশ্বাসের বিষয়। উনি দুনিয়ার জীবন সমাপন করেন এবং তিনি এই দুনিয়ার জীবন থেকে এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের আয়াতের মিসদাক হিসেবে সমস্ত মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে, সমস্ত নবীগণ মৃত্যুবরণ করেছেন, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু তাদের ইন্তেকাল করা, তাদের মৃত্যুটা কেমন, তারা মরেও কেন জীবিত বলি, এটা হলো বোঝার বিষয়। যে তারা ইন্তেকাল করেছে এটা সবাই স্বীকার করলাম, তারপরে আবার বলি যে তারা জীবিত, এইটা আমাদের একটু বিষয় বোঝার বিষয়। এখন আসেন যে নবীগণ জীবিত কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং নবীদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু এই সৃষ্টির সিস্টেম একটু ভিন্ন। সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুআহাদা নিয়েছেন আলাস্তু বিরাব্বিকুমের। পরবর্তীতে নবীদের রূহগুলোকে স্পেশাল ভাবে আলাদাভাবে একটা মুআহাদা করেছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই আয়াতের মাধ্যমে সমস্ত নবীদেরকে একত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুআহাদা করেছেন এবং সেখানে তাদের প্রতিজ্ঞা নিয়েছেন যে শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যে তোমরা সবাই তার প্রতি বিশ্বাস স্থাপন করবা এবং তাকে সবাই সাহায্য সহানুভূতি করবা। এই ইতিকাদ, এই প্রতিজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের মাধ্যমে দিয়েছেন। কাজেই নবীদের রূহগুলো মূলত স্পেশাল, তাদেরকে আলাদাভাবেই আল্লাহ রাব্বুল আলামিন গঠন করেছেন। তাদের বডি গুলোও আবার আলাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা বডি দিয়ে আলাদা মাটি থেকে তাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমার সৃষ্টি, আপনার সৃষ্টি এবং নবীদের সৃষ্টি এটা আলাদা, এটা আগে প্রমাণ করতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমার পৃথিবীতে থাকা আর পৃথিবীর থেকে যাওয়া, আর যারা নবী হন তাদের পৃথিবীতে থাকা এবং পৃথিবীর থেকে যাওয়ার সিস্টেম আলাদা।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাটিতে শায়িত, আমি যখন প্রথমে আপনাদের সামনে দাঁড়িয়ে একটা আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের হয়তো চিন্তা মাথার ভিতরে এসেছে যে হুজুর আলোচনা করবে হায়াতুন নবী নিয়ে, কিন্তু হুজুর কেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আয়াতটা তেলাওয়াত করলেন? আপনাদের যেখানে প্রশ্ন আসছে না? এই আয়াতটা তেলাওয়াত করার উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মাঝে আমি তোমাদেরকে পুনর্বার ফিরিয়ে নিয়ে আসবো। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই মাটির থেকে আমি তোমাদেরকে পুনর্বার বের করে নিয়ে আসবো। এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন লেখা আছে যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যেই মাটির থেকে সৃষ্টি করেছেন ওই মাটির ভিতরেই সেই ব্যক্তিকে দাফন করেন, শোয়ার ব্যবস্থা করেন। যেমন ধরেন আজকে আমাদের হাফেজ ইয়াহিয়া সাহেব আজকে এই হেফজখানার পিছনে যে বাজার শরীফ আছে পুরাতন বাড়িতে, ওইখানে শুয়েছেন। এর মানে মিনহা খালাকনাকুম, অর্থাৎ এই মাটির থেকেই আমি তোমাকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে আমি তোমাকে ফিরে নিয়ে আসবো। অর্থাৎ যেইখানে উনি ফিরে গেছেন ওইখানের মাটি দিয়েই তাকে সৃষ্টি করা হয়েছে। বুঝতে পারছেন? অর্থাৎ যেইখানের মাটির দ্বারা ওই ব্যক্তির বডি, অর্থাৎ যখন সমস্ত অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে চাইলেন, যে এই আলোচনা এখানে আপনাদের সময় কুলাবে না, তো হযরতে আজরাইলকে বলেছিলেন যে এক মুষ্টি মাটি নিয়ে আস। উনি এই এক মানে কবজ মাটি নিয়ে আসলেন। এই মাটিটা সারা বিশ্বের যে গোলক আছে সমস্ত বিশ্বের থেকে মাটিতে চলে আসছে। তাইলে এই মাটির দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। সমস্ত বিশ্বের সব এলাকার মাটি সেখানে ছিল। এই আদম সন্তান, অর্থাৎ যেই এলাকার মাটির দ্বারা আমার বডি সৃষ্টি, ওই এলাকায় আমাকে যাইতে হয়। অর্থাৎ এই বরিশালে যারা ধরেন বসবাস করতেছে, আদম আলাইহিস সালামের এই বরিশাল অঞ্চলের পৃথিবীর যে মানে মাটির কণা আদম আলাইহিস সালামের ভিতরে ছিল, সেখান থেকে এই সন্তানগুলো সব আসছে। যেই স্থানের মাটির দ্বারা যার সৃষ্টি ওই স্থানেই তাকে শুইতে হয়, এটা স্বাভাবিক মাসলা বুঝবেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনের ভিতরে শায়িত হলেন, সেই মাটিটা কোন মাটি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যে আমার রওজা এবং মেম্বার এর মাঝখানের যে জায়গাটুকু, এটা সব বেহেশতের বাগান। রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যারা হজে যান রিয়াজুল জান্নাহ, এটা ভিন্ন রঙের একটা কার্পেট দেয়া আছে, এটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, মানে বেহেশতের বাগান। অর্থাৎ ওই জমিনটুকু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নিয়ে এসে ওই জায়গাটাতে সেট করে দিয়েছেন। পৃথিবীতে জান্নাত থেকে মানে এরকমের কিছু জায়গা মানে স্থানান্তরিত হয়েছে। যেমন আপনারা জানেন তায়েব মানে তওয়াফ করেনেওয়ালা, প্রদক্ষিণ করেনেওয়ালা। তাহলে এই প্রদক্ষিণকারী তায়েবকে তায়েব কেন বলে? অর্থাৎ যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে এখানে ফল ফলাদিদের আমার সন্তানদেরকে রিজিক দিও, সৌদি আরবে কোনো ফল হয় না, কোনো মানে শস্য হয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে নির্দেশ দিয়েছিলেন যে সিরিয়া, শাম, ওই এলাকায় তখন সবচেয়ে বেশি ফল ফলাদি হয়। ওইখান থেকে একটা মাটি নিয়ে এসে সেটাকে বাইতুল্লাহ শরীফের সামনের পাশে 7 বার প্রদক্ষিণ করে এরপর সেই মাটিটা নিয়ে অমুক জায়গায় সেট করো। এই জন্য তায়েব সবচেয়ে উঁচা, ওটা অন্য জায়গা থেকে স্থানান্তরিত একটা মাটি। আর এই মাটিটা যেহেতু তওয়াফ করছিল, এই জন্য নাম হয়েছে তায়েব, হয়েছে না? তাহলে কিছু কিছু মানে পৃথিবীর জমিন আছে যেগুলো অন্য জায়গা থেকে স্থানান্তরিত হয়েছে, যে তায়েব সিরিয়া থেকে স্থানান্তরিত। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে শায়িত, জান্নাত থেকে স্থানান্তরিত। বলুন আলহামদুলিল্লাহ। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিন থেকে সৃষ্টি, এই জমিনটা কোন জায়গার? জান্নাতের মাটি। কোন জায়গার মাটি বলেন? জান্নাতের মাটি। এখন যদি আপনি বলেন যে আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই, এটা হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাটিটা ছিল জান্নাতি, জান্নাতে হলো শুধু ঘেরান আর ঘেরান, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘেরান আসতো, তার থেকে খালি সুগন্ধ বের হইত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মা শামামতু আরাফান আতিয়াবু মিন ইরকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ঘামের চাইতে বেশি সুগন্ধি কোনো আতর কোনোদিন ব্যবহার করি নাই। তাইলে মানুষের আমরা ঘামাইলে দেখা যায় যে দুর্গন্ধ আসে, গেঞ্জিতে দাগ পড়ে যায়, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম থেকে সুগন্ধ কেন আসে?
তার মানুষ যেহেতু, সুতরাং তার বডিতে ঘাম আসবে, মানবীয় সিস্টেম। কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মোবারক ছিল জান্নাতি মাটির, এই জন্য ঘাম থেকে ঘ্রাণ আসতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতেন, পায়খানা করতেন, তার থেকে ঘ্রাণ আসতো, সুঘ্রাণ আসতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে দালাইলুন নবুওয়াতের ভিতরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলতে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা ইযা দাখালতাল খালা ফাখারাজতা ওয়া দাখালতু ফি আসারিকা ফালাম আরা শাইআন খারাজা মিনকা গায়রা আন্নী আজিদু রাইহাতাল মিসকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এটা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে লেখা, যে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বাথরুমে যান এবং বাথরুম থেকে বের হয়ে আসেন, আমি আপনার পরেই আপনার বাথরুমের ভিতরে প্রবেশ করি। ফালাম আরা শাইআন, সেখানে গিয়া পায়খানা ইত্যাদির কোন নিদর্শন কিছু দেখি না, কিছু দেখা যায় না। গায়রা আন্নী আজিদু রাইহাতাল মিসকি, ইহা ব্যতীত যে আমি সেখান থেকে শুধু মিশকের ঘ্রাণ পাই। কি ভাই? মিশকের ঘ্রাণ। তাইলে সেখানে কোনো ময়লা ইত্যাদি দেখা যায় না, কিন্তু সেখানে মিশকের ঘ্রাণ আসতে থাকে। ক্বালা ইয়া আয়েশা ইন্না মা'শারাল আম্বিয়া বুনিয়াত আজসাদুনা আলা আরওয়াহি আহলিল জান্নাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, হে আয়েশা, আমরা যারা নবী, এদের বডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণযুক্ত মাটির দ্বারা সৃষ্টি করেছেন। ফামা খারাজা মিন্না মিন শাইইন ইবতালাআতুল আরদু, সুতরাং আমাদের থেকে যা কিছু এই বৃষ্টি ইত্যাদি বের হয়, এটা জমিন গ্রাস করে ফেলে, আর এই জন্যই সেখানে ঘ্রাণ আর ঘ্রাণ থাকে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে খাদ্য গ্রহণ করেন, খানা খান, এই সিস্টেমিক ওয়েতে তার পেশাব পায়খানা হবে। কিন্তু যেহেতু বডিতে জান্নাতি মাটির, এই জন্য এই পেশাব পায়খানা হয় ঠিকই, কিন্তু এই পেশাব থেকে, পায়খানা থেকে আমাদের মতো করে দুর্গন্ধ নাই, বরং জান্নাতি যে শুধু ঘেরান আর ঘেরান, এইটাই সেখানে পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের ভিতরে এই জন্য সুঘ্রাণ ছিল। উম্মে আয়মান আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, তিনি বলছেন, ক্বালাত কানা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাটির পাত্র ছিল। ইয়াবুলু ফিহা, অসুস্থ অবস্থায় রাত্রিবেলায় তিনি সেই পাত্রটার ভিতরে পেশাব করতেন। কানা ইদা আসবাহা ইয়াকুলু ইয়া উম্মে আয়মান সাব্বি মা ফিল ফাখারা, সকাল হলে আমাকে বলতেন যে, হে উম্মে আয়মান, তুমি আবার এই পাত্রটার পেশাবটুকু ফেলে আসো। অনেক সময় নিজেই ফেলতেন, অনেক সময় আমাকে ফেলানোর জন্য বলতেন। কুনতু লাইলাতান ওয়া আনা আতশা, আম্মাজান বলতেছেন যে একবার রাত্রিবেলায় আমি হঠাৎ ঘুম ভেঙে গেল, আমি উঠলাম, আমি ছিলাম প্রচন্ড পিপাসার্ত। তো এই পিপাসার্ত অবস্থায় কোনো পানি পাচ্ছি না, আমি দেখি যে চোখের নিচে রাখা একটু পানি, এবং এই পানির থেকে খুব ঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। আমি আমার লোভ সামলাতে পারলাম না, আমি সেই পানিটুকু ফাশারিবতু মা ফিহা, ওই পাত্রের ভিতরে যে পানিটুকু সেটু পান করে ফেললাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মে আয়মান সাব্বি মা ফিল ফাকারা, সকালবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, উম্মে আয়মান, আমার পাত্রের ভিতরে পেশাবটুকু ফেলে আসো। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ কুমতু ওয়া আনা আতশা ফাশারিবতু মা ফিহা, আমি বললাম, হুজুর, রাত্রিবেলায় আমি জাগ্রত হয়েছিলাম আর আমি পিপাসার্ত ছিলাম, আপনার পাত্রের ভিতরে যে পানিটুকু ছিল, আমি তো পানি ভেবে সেটা পান করে ফেলেছি। ফাকালা ইন্নাকা লান তাশতাকি বাতনুকি বাদা ইয়াউমিকি হাদা আবাদা, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আজকের পরে তোমার পেটের ভিতরে কোনোদিন আর কোনো পেটের পীড়া, কোনো ধরনের অসুস্থতা এটা যুক্ত হবে না, তুমি জিন্দেগি ভর সুস্থ থাকবে। খাসাইসুল কুবরা লিসুয়ুতি বাবু ইস্তিশফা বিবাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার পেটে কোনোদিন আর কোনো রোগ ব্যাধি হবে না। আচ্ছা, নাপাক জিনিস পান করলে কোনোদিন তার ভিতরে শেফা না, তার ভিতরে আরো বরং খারাপই থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করছেন আম্মা জান, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লান তাশতাকি বাতনুকি আবাদা, যে এইটা পান করার কারণে তোমার জীবনে আর কোনো পেটে কোনো সমস্যা হবে না। কাজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব হিসাবে তার পেশাব হবে, কিন্তু যেহেতু এই মাটিটা ছিল জান্নাতি মাটি, এই জন্য তার ওই পেশাবের ভিতরে কোনো দুর্গন্ধ ছিল না, বরং শুধু ঘেরান আর ঘেরান ছিল, যার কারণে আম্মা জান উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই পেশাবটা পান করে ফেলেছিলেন। তার ঘাম থেকে ঘেরান আসতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা মাসাস্তু হারিরান কত্তু
ওয়ালা দিবাজান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন রেশম জীবনে কোন স্পর্শ করি নাই যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের চাইতে বেশি নরম সফট। ওয়ালা শামামতু রিহান কাত্তু ওয়ালা আরাফান আতিয়াবু মিন রিহি ইরকি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের চাইতে এত সুগন্ধযুক্ত কোন আতর বা সুগন্ধি আমি জীবনে কোনোদিন আমি ঘ্রাণ নেই নেই। আমি বলবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেশাবের ভিতরে শেফা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাবালা মোবারকের ভিতরে শেফা। আপনারা জানেন সেই হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ে যখন সাপ দংশন করেছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে একটু লালা নিয়ে পায়ে লাগাই দিলেন, সাথে সাথে তার বিষ নষ্ট হয়ে গিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বারের দায়িত্ব দেওয়ার জন্য যখন নাকি চোখে তার কঠিন রোগ, যারা বুখারী শরীফ পড়েছেন, আমি কিছুদিন আগে হাদিস পড়াইছি যে তার চোখ ছিল অসুস্থ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য থুথু ছিটা দিয়েছিলেন, সাথে সাথে ওই মুহূর্তে সে সুস্থ হয়ে যায় এবং ওই যুদ্ধ বাহিনীর নেতৃত্ব দিয়ে তিনি নিয়ে গেলেন। তাহলে তার থুতুর ভিতরে এই ধরনের সুস্থতার নিদর্শন, লালা মোবারকের ভিতরে সুস্থতার যে সিস্টেম, তারপরে সবকিছুর ভিতরে যে এই সুস্থতা, এটা শুধুমাত্র জান্নাতি মাটি হওয়ার কারণে। তো জান্নাতের ভিতরে কোনো মৃত্যু নাই, সেখানে শুধু হায়াত আর হায়াত, ওখানে কোনো দুর্গন্ধ নাই, ওখানে শুধুমাত্র সুগন্ধ আর সুগন্ধ। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আসলে মৃত্যু এভাবে যেভাবে আমাদের স্বাভাবিক মৃত্যু হয় সেইভাবে মৃত্যু না, বরং তিনি মৃত্যু পৃথিবীর সিস্টেমিক হিসাবে আদম সন্তান হিসেবে তাকে মৃত্যু দেওয়া লাগে, তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু তাকে স্থায়ী জীবন দান করার জন্য, এই পৃথিবীর থেকে নেয়ার জন্য শুধুমাত্র একটা সিস্টেম করা হয়েছে, নতুবা তিনি জীবনভর হায়াতুন নবী অর্থাৎ জীবনের সাথেই আছে। এখন কথা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটা কেমন হয়েছে। যারা দলিল দেয় ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আপনিও মরণশীল এবং ইন্নাহুম তারাও মরণশীল, অর্থাৎ আপনি নবী এবং যারা উম্মত তারা সবাই মরণশীল। এই আয়াতের দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মৃত্যু, আমরাও মৃত্যু, স্বাভাবিক মৃত্যু, সবাই মৃত্যুবরণ করে এই দলিল দেয়। আমরা এই দলিল দিয়েই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে আলাদা প্রমাণ করি। কিভাবে? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কোরআন শরীফের আয়াত এইভাবে আসছে না? তাহলে ইন্নাকা মাইয়িতুন আলাদা জুমলা, এটা একটা মুস্তাকিল মাফহুম। আবার ইন্নাহুম মাইয়িতুন এটা একটা আলাদা জুমলা, এটা একটা আলাদা মুস্তাকিল বিল মাফহুম। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ইন্তেকাল আর আমাদের মৃত্যু একই হইতো, তাহলে উভয়টাকে মুবতাদা হিসেবে মাতুবলাই বানাইয়া এক খবরে খবর প্রকাশ করত। যেমন বলা হতো ইন্নাকা ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কি বলা হতো? ইন্নাকা ওয়া ইন্নাহুম মাইয়িতুন। যেমন মনে করেন যায়েদ এবং ওমর দুইজনই দাঁড়ানো, আপনি বলবেন কিভাবে? যায়েদুন ওয়া ওমরুন কায়েমানে, কি বলবেন? অর্থাৎ জায়েদের সাথে আমরকে আত্ম করে একসাথে খবর যুক্ত বলে দিবেন যায়েদুন ওয়া আমরুন কায়েমানে, যায়েদ এবং ওমর দুইজনই দাঁড়ানো। নাকি বলবে যায়েদুন কায়েমুন ওয়া আমরুন কায়েমুন, আলাদা আলাদা বলবে? কারণ একই দাঁড়ানো, দাঁড়ানোর হুকুম উভয় এক, সুতরাং হুকুম একটা লাগাবেন, খবর একটা লাগাবেন। এই হলো সিস্টেম। যায়েদুন ওয়া আমরুন কায়েমানে, যায়েদ এবং ওমর দুইজন দাঁড়ানো, বাস এক হুকুম লাগানো হবে। যদি দুইজনের মৃত্যু একই হতো তাহলে বলা হতো কোরআনের ভিতরে ইন্নাকা ওয়া ইন্নাহুম মাইয়িতুন, জিনিসটি আপনি এবং তারা সবাই মৃত্যুবরণকারী, সবাই মরণশীল। কিন্তু এইটা না বলে ইন্নাকা মাইয়িতুন আলাদা জুমলা, ওয়া ইন্নাহুম মাইয়িতুন আলাদা জুমলা বলাই প্রমাণ করে যে মাতুবালের মাগায়ের হয়ে থাকে ইন্নাকা মাইয়িতুন আলাদা ওয়া ইন্নাহুম মাইয়িতুন আলাদা, অর্থাৎ আপনারও মৃত্যু হবে কিন্তু এই মরণটা আলাদা, ওয়া ইন্নাহুম মাইয়িতুন আর অন্যান্যরা যে মৃত্যুবরণ করবে সেই মরণগুলো সব আলাদা। তাহলে সেই আলাদা মৃত্যুবরণ করাটা কি? আসলে এখন আলোচনা করা লাগে যে মরণ কাকে বলে, মৃত্যু কাকে বলে। এইটা যদি বুঝি তাহলে মাসলা বোঝা সহজ হবে। মৃত্যু বলা হয়, মউত বলা হয় কবজে রূহকে। কাকে বলে বলেন? আমরা কই না যে জান কবজ হয়ে গেছে, কবি জাতির রূহ কবজ হয়। কবজে মনে কি অর্থ করবেন? কবজের গ্রহণ করা, এটা করবেন, তাই না?
তাহলে কবজের অর্থ শোনেন, মানে হাদিসের ভিতরে কবজ শব্দটা দুইটা অর্থে প্রয়োগ করা হয়েছে। একটা কবজের অর্থ হলো ইজহালাতুশ শাই আনিল মিল্ক, খুরুজুশ শাই আনিল মিল্ক, অর্থাৎ কোন জিনিস নিজের মিল্কিয়াত থেকে বের হয়ে যাওয়া, কবজা করছে। যেমন কেনা বেচার ভিতরে, হেবার ভিতরে যে কবজের অর্থ, অর্থাৎ কবজের শর্ত, অর্থাৎ আমি মালটা দেব, সে নেবে। তাহলে আমি আমার হাত থেকে এই মালটা দিয়ে দেন, তো বেঁধে গেছো, মনে করেন এইটা তার কাছে বিক্রি করছি, যতক্ষণ পর্যন্ত আমার হাতে আছে ততক্ষণ পর্যন্ত কবজা হয় নাই, তার কবজা নিশ্চিত হয় নাই। সে মৌখিক বলল যে আমি হুজুর এটা গ্রহণ করলাম, হবে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে না দেব। যখন আমি তার হাতে দিয়ে দিছি, এখন এসে এই জিনিসটার মালিক হয়েছে। বিয়েতে ইশতেরাই তো বলছি, জিনিসটা দিয়ে দিছি তাকে, এখন সে মালিক হয়েছে। তাহলে যখনই তার হাতে দিছি, এর মানে খুরুজুশ শাই আনিল মিল্ক, আমার মিল্কিয়ত থেকে জিনিসটা বের হয়ে গেছে, বের হয়েছে না, তারপরে সে মালিক হইতে পারছে। আমার মিল্কিতে যদি থাকে তাহলে সে মালিক হইতে পারবে? পারবে না। তাইলে কবজের একটা, ও কবজা করছে, এর মানে হলো আমার মিল্কিয়াত থেকে জিনিসটা বের হয়ে তার মিল্কিয়াতে চলে গেছে। এটা হলো একটা কবজের অর্থ, যেটা কেনা বেচা, হেবা, তারপরে ইত্যাদির ভিতরে এই কবজের অর্থ হয়ে থাকে। 2 নাম্বার, কবজের হাদিসের ভিতরে একটা অর্থ করা হয়েছে সংকুচিত করা পশু। কি বলা হয়? সংকুচিত করা। যেমন এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বললেন যে হুজুর, উবসুত ইয়ামিনাকা, মানে কোথাও কোথাও আছে ইয়াদাকা লি উবাইয়াকা, হুজুর আপনার হাতটা একটু বাড়াই দেন, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাতা ইয়াদাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত সামনে বাড়াই দিলেন, সম্প্রসারিত করলেন। ফাকাবাস্তু ইয়াদি, সাহাবী বলতেছে কি যে ফাকাবাস্তু ইয়াদি, আমর ইবনুল আসের হাদিস, মুসলিম শরীফের ভিতরে আসছে যে আমি আমার হাতকে কবজা করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি হাতকে গুটাই নেবে কেন? তখন আমি বললাম উরিদু আন আশতারিতা, হুজুর আমি কিছু শর্ত করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তাশতারিতু মাজা, তুমি কি শর্ত করতে চাও? উনি বললেন আইয়ুগফিরালি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন, যে আগে তো জীবনে বহুত গুনাহ করছি, সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, এই শর্ত যদি আল্লাহ রাব্বুল আলামিন দেয় তাহলে আমি ঈমান আনবো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি জানো না, ইন্না কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। তিনটে জিনিসের কথা বলছেন, তুমি কি জানো না যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বিগত দিনের সকল গুনাহকে ক্ষমা করে দেয়, আর হিজরত তার বিগত দিনের সকল গুনাহকে ক্ষমা করে দেয়, হজ্জে মাবরুর তার বিগত দিনের সকল গুনাহকে ক্ষমা করায়। সুতরাং তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও, এই মুসলমান হওয়ার সাথে সাথে তোমার 80 বছরেরও যদি গুনাহ থাকে সেটা আল্লাহ রাব্বুল আলামিন অটো মাফ করে দিবেন, কোনো শর্ত করা লাগবে না। আমার এই হাদিসের অর্থ বোঝানোর উদ্দেশ্য না, আমার বোঝানোর উদ্দেশ্য যেটা, সেটা হলো সাহাবী বলতেছে যে ফাকাবাস্তু ইয়াদি, আমি আমার হাতকে, আচ্ছা বলেন এইখানে কবজের অর্থ কি ইজালাতুশ শাই আনিল মিল্ক, অর্থাৎ ওনার বডি থেকে হাতটা আলাদা করে ফেলাইছে, যেভাবে চাবিটা আমি মিল্কিয়াত থেকে ওনার হাতে দিয়ে দিয়েছিলাম। এখানে কবজের কি অর্থ? সংকুচিত করা। বলেন কবজের অর্থ কি? সংকুচিত করা, অর্থাৎ এটা প্রশস্ত ছিল, এটা আমি সংকুচিত করে ফেলাইছি। হুজুর হাত বাড়াই দিয়েছে, আমি হাত সামনে রাখছিলাম, হুজুর হাতে হাত ধরে বায়াত করবে, হুজুর হাত বাড়ানোর পরে আমি হাত টান দিয়ে ভিতরে নিয়ে আসছি। এর মানে তো বডির থেকে আলাদা হয়ে যায় না, বরং প্রসারিত ছিল, সেটা সংকুচিত হয়ে আসছে। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর থেকে পরজগতে নিতে চাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রূহ কবজ হয়েছে, সেখানেও এই কবজের মানে হলো সমস্ত বডির থেকে রূহকে গুছাইয়া তার কলবের ভিতরে সেট করে দিয়েছেন, সংকুচিত হয়ে এক স্থানের ভিতরে রূহ চলে আসছে। এই হলো তার কবজের অর্থ। সুতরাং পুরো বডির দিকে যদি আপনি তাকান তাহলে সে মৃত্যু, আর যদি আপনি কলবের দিকে তাকান তাহলে সে জীবিত। মূলত হাকিকতে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ হয়েছে। আপনারা যারা বুখারী শরীফ পড়েছেন তারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা পড়েছেন। বুখারী শরীফ প্রথম খণ্ড 517 পৃষ্ঠা। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আবু বকর বিসুনহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয় তখন আবু বকর সুন্নাহ নামক এলাকায় ছিলেন, একটু দূরে ছিলেন।
কালা ওমর একুলু আল্লাহে মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর খোরাব তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, রাসূল ইন্তেকাল করে নাই, রাসূল মারা যায় না। যে বলবে রাসূল মারা গেছে আমি তার গর্দান শেষ করে দিব। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, সবাই জানা আছে কিনা? এই ঘটনা সবার জানা আছে, হাদিস পড়েন আর না পড়েন, মূলত এই ঘটনা 517 নম্বর পৃষ্ঠায় বুখারী শরীফ প্রথম খণ্ডে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে আল্লাহে মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম রাসূল মারা যায় নাই। আল্লাহে মা কানা ইয়াকাউ ফি নাফসি ইল্লা যাকা, আল্লাহর কসম আমার মনের ভিতরে এইটাই ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার মনের ভিতরে এইটাই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই। ওয়ালা ইউবআসান্নাল্লাহু তাআলা ওয়ালা ইউকিজান্না ওয়ালা ইউকাত্তিআন্না আইদিয়া রিজালিন ওয়ারজুলাহু, যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, একটু পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে তাদের হাত পাও সবকিছু কেটে দিবেন। যা আবু বকরিন, আবু বকর আসলেন, ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালাহু ক্বালা বিআবি আনতা উম্মি তিবতা হাইয়ান ওয়া মাইয়াতান ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউযিকাল্লাহু মাউদাতাইন আবাদা। এইটা হলো আমার মাঝে স্টেশন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রুমাল তুললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে, আর তিনি বললেন যে আপনি জীবিত অবস্থায়ও খুশি ছিলেন, আনন্দিত ছিলেন, ইন্তেকালের পরেও আপনি আনন্দিত, আপনি সৌভাগ্যশীল। আল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আল্লাহ তাআলা আপনাকে দুটো মৃত্যু আস্বাদন করাবেন না। কি বলছেন? লা ইউযিকুকা আল্লাহু মাউতাতাইনি আবাদা, যে আল্লাহ তাআলা আপনাকে দুটো মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন না। এই দুটো মৃত্যু কোথায়? এখন পরবর্তীতে কয়েকটা আয়াত পড়ছেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাউকুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। এই কয়েকটা আয়াত তিনি পেশ করলেন। আমার বোঝানোর উদ্দেশ্য যেটা, ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সে হবে ওমর। এত বড় একজন জ্ঞানী ব্যক্তি, সে কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে এটা বুঝতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে যখন নাকি বুঝাইছে তখন তিনি বুঝলেন। এর আগ পর্যন্ত সে খোলা দরবারে নিয়ে দাঁড়ানো, যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে তা আমি হত্যা করে ফেলবো। কারণটা ছিল এখানে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর ছিল রাসূলের কলবের দিকে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব তো জীবিত, সুতরাং তিনি দেখেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীন হায়াতে আছেন, তিনি জীবিত, সুতরাং যে বলবে যে সে রাসূল মারা গেছে তাকে হত্যা করে ফেলবে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর ছিল বডির দিকে, যেহেতু সমস্ত বডির থেকে রূহকে সংকুচিত করে তার কলবের ভিতরে নেওয়া হয়েছে, সুতরাং পুরো বডিতে তো মৃত্যু পুরোপুরি ছড়াই পড়ছে। সুতরাং তিনি সেই বডির দিকে তাকাইয়া বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মানুষের মতো একজন মানুষ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল বই আর কিছুই না। অন্যান্য রাসূলকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমিক ওয়েতে পৃথিবীর থেকে কবরে নিয়েছেন, আলমে বারজাখে নিয়েছেন, অনুরূপ ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে বারজাখের যাত্রী হওয়ার জন্য ওই সিস্টেম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা তার জীবনেও আসছে। তার কলবের ভিতরে রূহ এখন সংকুচিত, কিন্তু তিনি এখন সমস্ত বডির ভিতরে মৃত্যু এসে গেছে, সুতরাং সে এখন মৃত্যু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হয়েছে, বডির ভিতর থেকে সমস্ত রূহটাকে আবার পুরো বডির ভিতরে ছড়াই দেওয়া হয়েছে। এখন বলেন হুজুর কি জীবিত না মৃত্যু? জীবিত। এই জন্যই মান সাল্লামা আলাইয়া মিন করিবিন ফাসামিতু, হুজুর বলছেন যে ব্যক্তি আমাকে কাছের থেকে সালাম দেয়, সালামটা আমি নিজ কানে শুনি। আমান সাল্লামা আলাইয়া নাইয়ান ফাউবলিগতুহু, যে দূর থেকে আমাকে সালাম দেয়, এই সালামগুলি আমার কাছে পৌঁছানো হয়, ফেরেশতার মাধ্যমে আমার কাছে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইরশাদ করেছেন আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে সমস্ত নবীগণ কবরের ভিতরে জীবিত তারা নামাজ পড়ে। আমি একটা প্রশ্ন করব, নামাজ কি রূহের দ্বারা পড়ে না বডির দ্বারা পড়ে? নামাজ পড়তে বডি লাগে। যদি কেউ বলতে চায় যে সে রুহানি ভাবে জীবিত, রুহানি ভাবে সবাই জীবিত, একজন কাফের মুশরিক সব রুহানি ভাবে জীবিত, কবরের ভিতরে তাকে প্রশ্ন করা হয় না মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল, এই প্রশ্নগুলো শুধুমাত্র কি মুসলমানকে করা হয় না সবাইকে করা হয়? সবাইকে করা হয়। রুহানি ভাবে আলমে বারজাকে সব জীবিত। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী আর অন্যান্য জীবনের মধ্যে পার্থক্য আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে বারজাখের ভিতরে কিভাবে জীবিত, শুধুমাত্র সিস্টেমিক ওয়েতে তাকে পৃথিবীর থেকে নেয়ার জন্য ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করানো হয়েছে। যাওয়ার সাথে সাথে তার পুরা বডির ভিতরে আবার
হায়াত চলে এসছে। সুতরাং আমরা যেভাবে শুনি, যেভাবে দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে যে কেউ তার কাছে থেকে সালাম দেয় এবং মহব্বতের সাথে দূরের থেকে সালাম দেয়, এই সালামগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শোনেন, সবকিছু দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের ভিতরে বলেছেন, এক সাহাবী প্রশ্ন করেছিলেন, হুজুর আপনি তো পচে গেলে শেষ হয়ে যাবেন, বর্তমান যুগের যেরকম কিছু মানুষের ইতিকাদ আছে, ওই প্রশ্ন সেখানেও ছিল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান সেই 1400 বছর আগে কি দিয়েছেন সেইটা আগে দেখে নেন। আর আওস ইবনে আওসিন قال قال صلى الله عليه وسلم من افضل ايامكم يوم الجمعه فيه خلق ادم فيه قبض فيه النفخه فيه الصاعقه। জুমার দিন, এটা হলো দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন। সেই দিবসে ওই জুমার দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, আদমের রূহ নিয়েছেন, কিয়ামত হবে, সবকিছু বলে হুজুর বললেন ফাকসিরু আলাইহি মিনাস সালাতি ফিহি, এই জুমার দিন আসলে বেশি বেশি করে আবার উপরে সালাত পড়বা। ফাইন্না সালাতাকুম মারুজাতুন আলাইয়া, কারণ এই সালাতটা, এই দুরূদ শরীফ, এই সালাম, এটা আমার কাছে পেশ করা হয়। প্রত্যেক জুমাতে আমার কাছে কি করা হয়? সালাম পেশ করা হয়। ক্বালু কাইফা তুরাজু আলাইকা সালাতুন আকাদ আরামতা, যারা মাটি হয়ে গেছে তাদের মতো প্রশ্ন করছে সাহাবী যে হুজুর কিভাবে আপনার কাছে সালাম পেশ করা হবে? আপনি তো পুরো মাটির সাথে মিশে যাবেন, নিঃশেষ হয়ে যাবেন, তাহলে আপনার কাছে সামনে আপনাকে সালাম কিভাবে পেশ করা হবে আমাদের সালাম? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের বডিকে স্পর্শ করা। কোন মাটির ক্ষমতা নাই যে নবীদের রূহটাকে সে কি করবে? গ্রাস করবে, খেয়ে ফেলবে। বরং নবীকে যেভাবে শুধুমাত্র সিস্টেমের জন্য দুনিয়া থেকে ওখানে নামানো হয়, আর নামানোর সাথে সাথে তারা আবার জীবিত, সুতরাং তাদের মাটি কিচ্ছু করতে পারে না, তাদের কোনো স্পর্শ করতে পারে না। আবু দাউদ 1047, মুসনাদ আহমদ 16162, ইবনে খুজাইমা 1733 এবং ইবনে মাজার ভিতরে এই হাদিসটা 1085 নম্বর, তাবরানীর ভিতরে 579 নম্বর, মুস্তাদরাকে হাকিমের ভিতরে 278। এই বিভিন্ন কিতাবের ভিতরে হাদিসটা নিয়ে আসা হয়েছে। সব হাদিসের মধ্যে বলা হয়েছে যে মাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি গ্রাস করতে পারে না। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে থাকাকালীন অবস্থায় যেভাবে আমাদের দুরূদ সালাম শুনতে, তাকে গিয়ে সালাম দিলে আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটা যেভাবে শুনতেন, জবাব দিতেন, এখনো পর্যন্ত তিনি সেই রওজা আথারে বসে আমাদের দুরূদ সালাম শুনতেছেন। আমাদের দুঃখ দুর্দশার কথা, আমাদের যে বিভিন্ন মুসিবতের কথা, এটা যদি আমরা তার কাছে পেশ করি, তার ওসিলা দিয়ে যদি আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেটা কবুল করে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সেইভাবে দোয়া করতেছেন। সময় আছে, দুরূদ শরীফ পড়েন। বালাগাল উলা বিকামালিহি, যেহেতু আপনাদের প্রত্যেক দিনই এই অনুষ্ঠান থাকবে, নিয়মিত আপনারা এই অনুষ্ঠানগুলো শতভাগ উপস্থিতির মাধ্যমে অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকবে। যেহেতু সংক্ষিপ্ত পরিসরে এই একটা মাসলা আলোচনা করতে গেলে 3 থেকে 3.5 ঘন্টা আলোচনা করা লাগে। অনেকগুলি দলিল আমি লিখে নিয়ে এসেছিলাম, কিন্তু সেইগুলি এখন তো এই শর্ট টাইমে বর্ণনা করা সম্ভব না। তো যেই কটা কথা আলোচনা করলাম সেইগুলি বোঝার চেষ্টা করবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী, মানে অবস্থায় তিনি আছেন, আমাদের দুরূদ সালাম শুনতেছেন এবং আমাদের জবাব দিচ্ছেন, এই ইতিকাদ আমাদের সবার রাখতে হবে। এবং এটা শুধুমাত্র সরসিনার ইতিকাদ না, এটা দারুল উলুম দেওবন্দের যে প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহ, এই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহ আবে হায়াত নামে একটা বই লিখেছেন। আমি যে আলোচনাটা করলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবকে সংকুচিত করে তার বডির ভিতরে রাখা হয়েছে এবং সেখান থেকে এইভাবে আবার সরাই দেওয়া হয়েছে, এই আলোচনাটা সম্পূর্ণ কাসেম নানতুবির করা। এটাতে শুধুমাত্র শশীরা বা ওই সুন্নদের ইতিকাদ এরকম, এটা কওমীদের ইতিকাদ, এইটা বুঝতে পারছেন? কেউ যদি কওমের বিরোধিতা করে তাকে বলবেন যে আপনার মুরব্বী যে আছে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহ, তিনি তো এই ইতিকাদ পেশ করতেন, সুতরাং আপনি কোন আকীদা নিয়ে আসছেন? সুতরাং আমাদেরকে সঠিক আকীদা নিয়ে জীবিত থাকতে হবে এবং এটার প্রচার প্রসার করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান।